আপনারা শুনলেন পর্ষদ সভাপতির বক্তব্য। একেবারেই কালকে পরীক্ষা শুরু, মানে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, সেই সময় আগামীকাল শুরু হতে চলেছে টেট পরীক্ষা এবং তারই আগে পর্ষদ সভাপতি গৌতম পাল এমন মন্তব্য করেন। এ বিষয় নিয়ে আমরা আলোচনা। এই পরীক্ষা ব্যবস্থা, সেই পরীক্ষার যে সিস্টেম, এক্সামিনেশন সিস্টেম, সেটাকে বিঘ্ন তৈরি করতে চাইছেন, বিঘ্ন ঘটাতে চেষ্টা করছেন। আমি আপনাদের নির্দ্বিধায় বলছি, প্রশাসন কিন্তু অবগত আছেন, প্রশাসন সতর্ক আছেন, তার সাথে পর্ষদও অবগত আছে এবং সচেষ্ট আছে। আমরা যদি দেখি কোনো ক্যান্ডিডেট তারা আমাদের যে পরীক্ষা বিধি ঠিকমতো পালন না করে তারা বিঘ্ন তৈরি করার চেষ্টা করছেন, বা কোনো বাইরের কোনো ব্যক্তি বিঘ্ন তৈরি করার চেষ্টা করেন, আমরা কিন্তু প্রশাসনের কাছে কঠোরতম শাস্তির সুপারিশ করব। রবিবার প্রাথমিকে টেট রয়েছে রাজ্য জুড়ে 1453টি কেন্দ্রে পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলে কিন্তু মেট্রো রেল পরিষেবা বাড়িয়ে দেওয়া হয়েছে, সরকারি বাস রেল পরিষেবা বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের কোনো রকমের অসুবিধার মধ্যে পড়তে না হয়। তো বন্ধুরা, তোমরা যারা টেট পরীক্ষার্থী রয়েছো, তোমাদেরকে আমি বলবো বেস্ট অফ লাক। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। দেখো, এবার কিন্তু বায়োমেট্রিকটা তোমাদের বেঞ্চেই হবে। তোমরা বেঞ্চে কোনাকুনিভাবে বসবে এবং তারপর তোমাদের বেঞ্চেই বায়োমেট্রিকটা নিয়ে নেওয়া হবে। কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস নিয়ে ঢুকবে না, অনলি পেন অ্যান্ড অ্যাডমিট কার্ড, এই দুটো জিনিস নিয়ে যাবে। পরীক্ষা ভালো করে দাও। আগামীকাল 2023 সালের টেট পরীক্ষা। আগের টেটের নিয়োগ এখনও অনেক বাকি রয়েছে, তার মধ্যেই হচ্ছে কিন্তু টেট পরীক্ষা 2023 সালে। আগামীকাল রবিবার সকালেই কিন্তু টেট পরীক্ষা শুরু হবে এবং তার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি কিছু নিয়ম বলে দিয়েছে। ফোন নিয়ে, মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স নিয়ে জিনিস নিয়ে ঢোকা যাবে না। তার সাথে পুলিশ প্রশাসনকেও সক্রিয় হওয়ার জন্য আবেদন করেছে। এবং দেখো, রাজ্যে কিন্তু বাস, ট্রেন, মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়।